রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ৩.৫ বছরে দুই দেশের প্রায় ১৪ লাখ সেনা নিহত ও আহত হয়েছেন। এদের মধ্যে রুশ সেনার সংখ্যা ১০ লাখ এবং ইউক্রেনীয় সেনা প্রায় ৪ লাখ। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উল্লেখ করেছে। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, রুশ বাহিনীর যে ১০ লাখ সেনা হতাহত হয়েছেন তাদের মধ্যে নিহত হয়েছেন প্রায় ২.৫ লাখ সেনা, বাকিরা সবাই আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর হতাহত ৪ লাখ সেনার মধ্যে নিহত হয়েছেন প্রায় ১ লাখ সেনা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। মূলত মিনস্ক চুক্তির শর্ত মেনে ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি প্রদান সত্ত্বেও তা পালন না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তদবিরকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েনের জেরে এই সহিংসতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই অভিযান শুরুর নির্দেশ দিয়েছিলেন। অভিযান শুরুর আগে ৩ মাস ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছিল রুশ সেনারা। রাশিয়ার যে সামরিক শক্তি ও সক্ষমতা তাতে হয়তো ১ সপ্তাহের মধ্যেই ইউক্রেনের পতন ঘটতে পারত, কিন্তু রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপ। তারা ইউক্রেনকে সমানের অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান শুরু করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ ছিল সর্বোচ্চ। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সময় ইউক্রেনকে $১,০০০ কোটি বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের এই বিপুল সামরিক সহায়তা সত্ত্বেও গত ৩.৫ বছরের যুদ্ধে ডোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন ইউক্রেনের এই ৪ প্রদেশ দখল করেছে রাশিয়া, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের ১/৫। এই ৪ প্রদেশকে রাশিয়ার মানচিত্রেও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবশ্য পরিস্থিতিতে বদল আসে। গত ২০ জানুয়ারির শপথ গ্রহণের পর ইউক্রেনের সহায়তা প্রদান স্থগিত করেন তিনি। পাশাপাশি যুদ্ধ অবসানের জন্য তৎপরতাও শুরু করেন। মূলত ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের আন্তরিক প্রচেষ্টাতেই বর্তমানে ইস্তাম্বুলে শান্তি সংলাপ শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন।